নামটা কি? আমার নাম নিতাই চন্দ্র দাস। চলে আসলাম ধামরাই 60টা বট গাছ। কেন এত মায়া মায়া লাগে, হায় কেন এত মায়া মায়া লাগে। ঢাকা ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের 60টা গ্রামে এই বট গাছটি অবস্থিত। এটা শুধু বট গাছই নয়, এটাকে ধামরাইয়ের এক ঐতিহ্য বলা চলে। বিশাল এলাকা জুড়ে এই বট গাছ বিস্তৃত। দেবাশিস বংশের পূর্বপুরুষেরা একটি বট গাছ ও একটি পাকড় গাছ প্রায় 250 থেকে 300 বছর আগে লাগিয়েছিল, স্থানীয় লোকদের কাছে জানতে পারলাম। আদাব কাকা। আদাব। কেমন আছেন? ভালো আছি। কাকার নামটা কি? আমার নাম নিতাই চন্দ্র দাস। নিতাই চন্দ্র। বট গাছটা এটা মোটামুটি কত বছর হবে এটার বয়স? এটা বয়স 200-250 বছর হবে। 200-250 বছর, অনেক দিন আগে। তাহলে তো আপনাদের বাপ দাদার আমলেরও আগের হবে। সেই যে এখানে যে মন্দির দেখা যাইতেছে, এখানে এই মন্দিরটা কতদিন ধরে হবে? মন্দিরও ওই কতদিন ধরে মুরব্বীরা দেখেছি। ওই বট গাছের শুরু থেকে না? বট গাছের নিচে রয়েছে একটি কালী মন্দির। বন্ধুরা কেমন লাগতেছে এখানে এসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। দেশের অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই বট গাছটি দেখতে। বিভিন্ন প্রকারের ভৌতিক ঘটনা থাকার কারণে এখানে কেউ রাতের বেলা আসে না। সন্ধ্যা 6টার পর এই বট গাছের নিচে থাকা সম্পূর্ণ নিষেধ। বছরে একটিবার এই বট গাছের নিচে মেলা বসে, তখন এখানে প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে আসে। তাছাড়া সাপ্তাহিক ছুটির দিন বা সরকারি বন্ধের দিন বা বিভিন্ন অনুষ্ঠানে এখানে প্রচুর পরিমাণ মানুষ দেখা যায়। আপনারাও যদি হাতে সময় পান চলে আসুন 60টা বট গাছ দেখতে, তার সাথে মনোরম পরিবেশ ও বট গাছের ছায়াতলে শান্তিতে নিঃশ্বাস ফেলতে। তো আজকে আর বেশি নয়, এই পর্যন্তই। ভালো